আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله আল্লাহ বলছেন আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য যে কিতাব অবতীর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য যে বার্তা দিলেন, স্বাভাবিক কিছু ব্যাপার না, এটা অস্বাভাবিক ব্যাপার। সুবহানাল্লাহ। কোরআনে তার ব্যাপক প্রমাণ আছে। অস্বাভাবিক ব্যাপার আল্লাহ বলছেন তোমাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যে কিতাব দেওয়া হলো সবচেয়ে বড় অস্বাভাবিক ব্যাপার। দুনিয়াতে যা কিছু আছে ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হও, সাথে সাথে হইছে। কিন্তু কোরআন কিন্তু কুন ফায়াকুন নয়, কোরআন কিন্তু মাখলুক নয়, কোরআন হচ্ছে আল্লাহর জাতের অংশ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আমিনের ঘরে আল্লাহর জিকির করার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সে আল্লাহর কাছে আল্লাহ শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূরা হজের 3টি আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বিশেষ শ্রেণীর বান্দার পরিচয় উপস্থাপন করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুভ সংবাদ দিচ্ছি তাদের জন্য দুনিয়াতে যারা মুখবিত বান্দা। আল্লাহর মুখবিত বান্দা যদি কেউ হয়, আল্লাহ বলছেন আল্লাহ নিজে তাদেরকে শুভ সংবাদ জানাচ্ছেন। তাহলে দুনিয়াতে বিভিন্ন প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ধরনের শুভ সংবাদ দিয়েছেন। এর এক দলের শুভ সংবাদ যারা দুনিয়াতে মুখবিত হতে পারে। মুখবিত কি বান্দা? মুখবিত। আল্লাহ নিজেই তার পরিচয় দিয়েছেন যে তাদের পরিচয় কি। আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলেছেন একদল বান্দা সফল কাম। আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেছেন একদল বান্দা আল্লাহর মুত্তাকি দিনদার। আল্লাহ আবার বলেছেন আল্লাহর কতগুলা বান্দা আছে যারা ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ এই জায়গায় বলছেন আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে যারা মুখবিত। তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল আপনি তাদেরকে শুভ সংবাদ দেন। সুতরাং আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে আল্লাহর মুখবিত বান্দাদের গুণাবলী এবং এই গুণাবলী অর্জনের পদ্ধতাবলী। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর এই প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজ, এই হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের নির্দেশনার কথা বলেছেন। এর এক প্রজাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকরণের কথা এর মধ্যে বলছেন। আল্লাহর কতগুলা বান্দা আছে যেই বান্দাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যা হুকুম ওই হুকুমের প্রতি নিজেদেরকে উৎসর্গিত করে দেয়। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, আগে কথার ভাটটা বোঝেন। আল্লাহ যা করতে বলেছেন সেটা তো সে করে, কিন্তু আল্লাহর হুকুমের জন্য নিজেকে উৎসর্গ করে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রিয়, তার সবচেয়ে প্রিয়কে আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন। আল্লাহ কিন্তু বলেন নাই যে ইসমাইলকে কুরবানি করেন। প্রিয় উনি বুঝে ফেলছেন যে আমার সবচেয়ে প্রিয় কি। তাহলে সবচেয়ে প্রিয়কে আল্লাহর হুকুম মানার জন্য নিজেকে যে উৎসর্গ করা, এটাও একটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে আমি যত জাতি প্রেরণ করেছি, যত গোষ্ঠী প্রেরণ করেছি, আল্লাহ বলছেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য যাদের কাছে পয়গম্বর এসেছিল, জাআলনা মানসাকা, আল্লাহ বলছেন তাদের আনুগত্য করার জন্য আল্লাহ কতগুলা পদ্ধতি দান করছিলেন। সুবহানাল্লাহ। আনুগত্য কিভাবে তারা করবে, কোন কাজটা করলে সে আনুগত্যশীল, আল্লাহর কাছে প্রমাণ করার জন্য কতগুলা পদ্ধতি দিয়েছেন রব্বুল আলামিন। সকলের জন্য পদ্ধতি দিয়েছিলেন, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সহজ করেছেন, এইটা অন্য সকল উম্মতের থেকে আপনার আমার নবীর ফজলে আল্লাহ রাব্বুল আলামিন এক্সেপশনাল বানায় দিয়েছেন। আগেও কুরবানি ছিল, কিন্তু আগে জবাই যেদিন করতে হতো, করার পরে যাবতীয় পশুগুলা সব মাঠের মধ্যে নিয়ে যায়, এটা আব্দুল হাই সাইফুল্লাহর কুরবানি। মানুষ চিনতো এই জায়গায় একটা চিহ্ন দেওয়া আছে, এইটা ইমাম সাহেবের কুরবানি, এটা মুয়াজ্জিন সাহেবের কুরবানি, এইটা এলাকার হাম বড়াই করে হাম্বিতাম্বি করে অমুক কমিউনিটির লিডার সাহেবের কুরবানি, মন্ত্রী সাহেবের কুরবানি, কুরবানি সবাই করে মাঠের মধ্যে রেখে দিয়ে আসছে। পরের দিন সকালবেলা যাওয়ার পরে যাদের কুরবানি গুলা মাঠের মধ্যে দেখা যাইতো, মানুষ বুঝে ফেলতো এদের কামাই রুজির মধ্যে বক্কর চক্কর আছে। আর যাদের গুলা আসমান থেকে আগুন এসে সবগুলা ছাই বানায় দিত, বুঝা যেত তাদের গুলা কবুল হয়েছে। আল্লাহ উম্মতে মুহাম্মদীর প্রতি ভাগ্যিস দয়া করছে, নচেত আমাদের গ্রামগঞ্জ মাঠ ঘাট কুরবানির পশুতে পয়সে গন্ধ হয়ে যেত। বোঝেন না মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন তোমাদের জন্য যে পোষ্য প্রাণী, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে প্রাণীগুলাকে অনুগত করে দিলেন, আল্লাহ বলছেন এই উম্মতের জন্য অন্যতম একটা আল্লাহর আনুগত্যের প্রমাণ হচ্ছে তারা যেন অনুগত প্রাণীগুলার উপরে আল্লাহর নামগুলাকে জপে দেয়, আল্লাহর জন্য তারা যেন কুরবানি করে দেয়। আল্লাহ বলছেন এই কুরবানি করাটাই হচ্ছে তাদের আনুগত্যের প্রমাণ বহন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনে রাখো ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ তো এক, ওই প্রাণীও যার উপাসনা করে তুমিও তার করো, তোমাদের সকলের ইলাহ এক। আল্লাহ বলছেন নবী আপনি খোঁজখবরি আল্লাহর কাছে সমর্পিত হয়ে যায়। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা আল্লাহর মুখবিত বান্দা, যারা আল্লাহর কাছে বিনয়বনত নম্র বান্দা হবে, আল্লাহ বলছেন তাদের ব্যাপারে শুভ সংবাদ। সুবহানাল্লাহ। ভালো করে ঠান্ডা মাথায় অনুভব করার চেষ্টা করেন। আল্লাহ এই জায়গায় মানসাকার কথা বললেন, আল্লাহ এই জায়গায় বাহিমাতুল আনামের কথা বললেন, পশুদের কথা আল্লাহ বললেন, আল্লাহ এই জায়গায় ইমানদারদেরকে আত্মসমর্পণের কথা বললেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মুখবিদদের ব্যাপারে শুভ সংবাদের কথা বললেন। যারা আমাদের সালাফ ছিলেন, এইগুলা বিষয় নিয়ে যারা ভেবেছেন, তারা বলছেন দুনিয়ার যত প্রাণী আছে মানুষ ছাড়া আর জিন ছাড়া সব প্রাণীগুলা অটোমেটিক আল্লাহর কাছে মুসলমান। সুবহানাল্লাহ। সব ভাই মুসলমান, সবগুলো অবনত, আল্লাহর হুকুমের বাইরে তারা কখনো চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে তাদের জন্য তরিকা বাতলায় দিয়েছেন ওই তরিকায় তারা ফলো করে চলে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণী কুলের সাথে তুলনা দিয়ে বলছেন তাদের ইলাহ যিনি, তোমাদের ইলাহ তিনি, তোমাদের সকলের ইলাহ তো এক, ডাকো ভিন্ন ভিন্ন, কিন্তু আসলে ইলাহ হওয়ার যোগ্যতা কারো নাই।
আল্লাহ এরপরে বলছেন তোমরা নিজেদেরকে সমর্পণ করে দাও ওই প্রাণীগুলা যেরকম আল্লাহর কাছে সমর্পিত। আল্লাহ বলছেন তোমরা যারা আল্লাহর কাছে সমর্পিত হবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন মুখবিদদের জন্য শুভ সংবাদ। সুবহানাল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আরবিতে খাবাত শব্দের অর্থ হচ্ছে নিম্নভূমি। একটা মাঠ, ওই মাঠের একটা উঁচু জমি আছে যেগুলো আমরা বাংলাদেশি ভাষায় বলি ভিটা, আছে না? ভিটার জমি, যে জায়গাতে সেচ দিয়ে দিয়ে পানি তোলা লাগে, বৃষ্টি যদি এসেও যায় তাহলে সেইগুলো নেমে যায়, ওইখানে পানি আটকায় না রাখলে থাকে না। আর এক ভূমি আছে সব পানি এসে এসে নিচে জড়ো হয়, ওইটা হচ্ছে নিম্নভূমি। আরবিতে খাবাত শব্দের অর্থ হচ্ছে নিম্নভূমি। খাবিদ বলা হয় এমন মানুষকে যেই মানুষটা নিজেকে কখনো যে অবস্থানে যাক না কেন মানুষ হিসাবে নিজেকে অহংকারী ভেবে উচ্চ ভাবে না, বরং নিজেকে আল্লাহর কাছে সবসময় হেয় ভেবে রাখে, নিজেকে আল্লাহর কাছে ক্ষুদ্র হিসেবে উপস্থাপন করে। হযরত কাতাদা এবং ইমাম মুজাহিদ বলছেন আল্লাহ রাব্বুল আমিন এখানে মুখবির দ্বারা বুঝিয়েছেন আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে যেই বান্দাগুলার আমল আখলাক অত বেশি হয়তো নয়, কিন্তু আল্লাহর কাছে তারা বিনয়ী বান্দা। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস বলছেন আল্লাহ রাব্বুল আমিন মুখবির বান্দা তাদেরকে বলেছেন কেউ যদি অন্যায় করেও তার প্রতি জুলুম করে, ওই ব্যক্তি সঠিক বিচার প্রত্যাশা করে কিন্তু এই অন্যায়ের রিপ্লাই সে কখনো অন্যায়ভাবে কারো প্রতি জুলুম বা প্রতিশোধ দেয় না। আল্লাহ বলছেন যেই ব্যক্তি অন্যায় করে কারো প্রতি প্রতিশোধ নেয় না, নিজেকে বিনয়ী রাখে, হে নবী আপনি জানায় দেন এই মুখবিদ বান্দাদের ব্যাপারে আমার পক্ষ থেকে শুভ সংবাদ। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সাউরি বলছেন ওই মানুষগুলো আল্লাহর কাছে মুখবিদ কারা তারা? তিনি বলছেন যারা মুখে সুখে দুঃখে, যারা মুখের মধ্যে সুখে দুঃখে অভাব অনটনে সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তার যত অভাবই আসুক না কেন সে চিন্তা করে আমার যে আমল আখলাক, আমার যে অবস্থান, আল্লাহ এর থেকেও বেশি আমাকে কষ্টে রাখতে পারতেন, এর থেকেও বেশি আমাকে অভাব রাখতে পারতেন। সে কখনো আল্লাহর কাছে অভাব অনটনে ঘাবড়ায় যায় উল্টাপাল্টা কথা বলে না, বরং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে। আল্লাহ বলছেন ওই বান্দা হচ্ছে মুখবির। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির বলতেছেন কেউ যদি মুখবিদ বান্দা হতে চায় তিন ধরনের হালতের উপরে তাকে থাকতে হবে। এক নম্বরে অহংকার এবং আত্মরম্ভিকা, তার মধ্যে যে অহংকারের প্রকাশ এইটা যেন কোনো ক্ষেত্রেই তার মধ্যে না আসে। দুই নম্বরে সব সময় আল্লাহর সামনে নিজেকে অক্ষম হিসেবে উপস্থাপন করা, বিনয়ী হিসাবে উপস্থাপন করা। আমার বুদ্ধিতে এটা হয়েছিল, আমি এই প্ল্যান করছিলাম জন্য এই করছিলাম, বাঘ মারছিলাম, এরকম একটা ভাব নিয়ে চলা। আল্লাহ বলছেন ওই ব্যক্তির কখনো এরকম ভাব থাকবে না। তিন নম্বরে বন্দেগী সে আল্লাহর জন্য করবে, এত একাগ্র হবে আল্লাহর জন্য, ইবাদত বন্দেগীতে তার দিলটা সব সময় লেগে থাকবে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলছেন এই ব্যক্তিটাই হচ্ছে আল্লাহর কাছে মুখবির। সুবহানাল্লাহ। সুতরাং এখানে শাব্দিক অর্থ আমরা শিখলাম। এবার চলেন আল্লাহ রাব্বুল আমিন তার মুখবিদ বান্দাদের পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ বলছেন নবী বলে দেন আমি তোমাদের ব্যাপারে শুভ সংবাদ দিতে বললাম, কিন্তু এই বান্দাদের ক্রাইটেরিয়া কি হবে, গুণাগুণ কি হবে? আল্লাহ বলছেন তাদের মধ্যে অনেক যোগ্যতা থাকবে, কিন্তু সর্বনিম্ন চারটা গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহর কাছে মুখবিদ হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আওয়াজ করে বলেন তো মুখবিদদের সর্বনিম্ন গুণাগুণ কয়টা? সবাই বলেন নাই মনে হয়, কয়টা? দেশের 50% উপর মসজিদে আজকে কারেন্ট নাই, আপনি আমি এসির মধ্যে বসে বসে আজকে কথা শুনতেছি, এই জন্য আল্লাহর কৃতজ্ঞ হওয়া উচিত। তাহলে মুখবিদদের সর্বনিম্ন গুণাগুণ কয়টা? এই চারটা গুণাগুণ মুখস্থ করে ফেলতে হবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন এই বান্দাগুলো এক নম্বর গুণাগুণ হবে, এক নম্বর গুণাগুণ হবে
যখনই তার সামনে আল্লাহ রাব্বুল আমিনের কোনো জিকির স্মরণ করানো হবে, আল্লাহর কথা তাকে বলা হবে, আল্লাহর হুকুমের কথা তাকে বলা হবে, আল্লাহর হালালের কথা তাকে বলে দেওয়া হবে, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা অপছন্দ করেন এইটা তাকে জানাই দেওয়া হবে। এটাই আল্লাহর জিকির। আল্লাহ বলছেন তার অন্তরটা কেমন হবে জানো নাকি? ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, অন্তরের মধ্যে সাথে সাথে তার থই থই লেগে যাবে। সুবহানাল্লাহ। এরকম নয় শুনলেও যা, না শুনলেও তাই। আল্লাহর কথা শুনে তার অন্তরের মধ্যে কোনো প্রভাবই আসে না। বলনেওয়ালা বলে গেল, শুননেওয়ালা শুনে গেল, হায়াত প্রত্যেক দিন চলে যাচ্ছে, ইচ্ছা মতো তার জীবন পার হয়ে যাচ্ছে, এরকম নয়। আল্লাহর কথা শুনলে তার জীবনে, তার মননে, তার মেধাতে, তার আচরণে, তার চেতনে, তার অবচেতনে আল্লাহ বলছেন তার মধ্যে এমন একটা প্রভাব হবে, সেই ব্যক্তিটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আল্লাহর হুকুমের ব্যাপারে বিনয়ী হয়ে যাবে। কেমনে হুকুম মানা যায় এইটার জন্য তার দিলের মধ্যে একটা একাগ্রতা আসবে। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ ওয়াজিলাত দ্বারা কি বুঝিয়েছেন। ইবনে কাসির বলছেন কারো মহত্বের কারণে, কারো বড়ত্বের কারণে তার সামনে গেলে যেরকম আপনি নিজেকে ক্ষুদ্র ভেবে আপনি নিজে বিনয়ী হয়ে যান, এমন অফিসে গেছেন, প্রাইম মিনিস্টারের সামনে আপনি গেছেন, অন্য সময় আপনার যত ধরনের বদখাসলতি থাক না কেন, ওই জায়গায় যাওয়ার পরে আপনি আপনার আচরণে ভদ্রতা দেখান। এমন পাওয়ারফুল লোকের সামনে গেছেন, এই লোক আপনাকে শেষ করে দিতে পারে, তার এক আঙ্গুলের তুড়িতে আপনার এলোমেলো হয়ে যেতে পারে জীবন, আপনি তখন তার কাছে বিনয়ী। এমন বুজুর্গের কাছে গেছেন, এমন মহৎ ব্যক্তির কাছে গেছেন, তার সামনে যাওয়ার পরে আপনি নিজেকে ক্ষুদ্র হিসেবে উপস্থাপন করেন। ইবনে কাসির বলছেন আল্লাহ রাব্বুল আমিন ওয়াজিলাত শব্দরা বুঝিয়েছেন আল্লাহর হুকুম যখন বান্দার সামনে আসে, ওই বান্দার হালত হচ্ছে ডান দেখে না, বাম দেখে না, সামনে দেখে না, পিছনে দেখে না, সে কোনো কারণ এক্সকিউজ খুঁজে না, আল্লাহর হুকুমের কাছে নিজেকে নিবেদিত করে দেয়। আল্লাহ বলছেন এই বান্দা হচ্ছে আল্লাহর কাছে মুখবিতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হিসাব মিলায়েন, খালি ফাও ফাও সুবহানাল্লাহ বলেন না। ব্যবসার মিথ্যা ছাড়তে পারলাম না, এখন পর্যন্ত নিজের মুখে দাড়ি উঠাতে পারলাম না, এখন পর্যন্ত পাঞ্জাগানা মুসল্লি হতে পারলাম না, এখন পর্যন্ত মুখের মিথ্যা বাদ দিতে পারলাম না, চায়ের দোকানে বসলে এখন পর্যন্ত গীবত বাদ দিতে পারলাম না, আমি আবার আল্লাহর হুকুমের কাছে নাকি বিনয়ী। বলুন সুবহানাল্লাহ। হে জোরে জোরে সুবহানাল্লাহ বলে দিলাম। এই সুবহানাল্লাহর মানে এটা নয়। পরে আল্লাহ বলছেন আল্লাহর হুকুম, আল্লাহ যে বলেছেন মিথ্যা বলা যাবে না, আল্লাহ বলেছেন গীবত করা যাবে না, আল্লাহ বলেছেন ওজনে ফাঁকি দেওয়া যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, বান্দার মনে কষ্ট দেওয়া যাবে না, অন্যায় অযাজ্য আচরণ কারোর সাথে করা যাবে না, বেইনসাফি কথাবার্তা বলা যাবে না, পরনিন্দা, পিছনে কারো সম্মান হানিকর কোনো মন্তব্য করা যাবে না, ক্লাস বাঁধানো যাবে না, গন্ডগোল ফাসাদের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ সবগুলা নিষেধ করলেন, আমি সবগুলার মধ্যে আছি, আবার নিজেকে মুমিন পরিচয় দিচ্ছি। আল্লাহ বলছেন হয় নাই। আল্লাহর হুকুম জানার পরে তুমি যখন তার কাছে একদম বিনয়ী হয়ে গেছো, ওইটার নাম হচ্ছে মুখবিদ। এটা হচ্ছে মুখবিদ বান্দাদের 1 নম্বর গুণাগুণ। ফাতহুল কাদিরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দাদের ব্যাপারে ওয়াজিলাত কুলুবুহুম বললেন। তিনি বলছেন দৃঢ় ঈমানী শক্তির প্রমাণ বহন করবে এই ব্যক্তি এমন ভাবে যে আল্লাহর কথা বললে ওই বান্দার দিলের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হয়, ওই বান্দার দিলের মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি হয়। যার দিলের মধ্যে ন্যূনতম এইটুকু প্রভাব সৃষ্টি হবে, আল্লাহ বলছেন ওই বান্দাটা মুখবিদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো 2টা আয়াতের মধ্যে এটার ব্যাখ্যা করেছেন অন্তরের হালতটা কি রকম করে হবে। আল্লাহ সূরা আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
আল্লাহ বলছেন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, যেই মানুষের কাছে আল্লাহর কোন বিধিবিধান যখন বলে দেওয়া হবে, এইটা আল্লাহর হুকুম, ওই বান্দা যখন তার কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হবে, আল্লাহ বলছেন তার দুই ধরনের হালত হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এক নম্বর হালত হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা র্যান্ডম থাকবে না, তার অন্তরের মধ্যে একটা প্রতিক্রিয়া হবে, তার অন্তরের মধ্যে একটা হালত পরিবর্তন হবে। আমি বহুবার এই উদাহরণ দিয়েছি, মায়েরা যখন আগে মাটিতে চুলা ধরাতো, আগের দিন বর্ষা হয়ে গেছে, বৃষ্টির কারণে চুলা স্যাঁতসেঁতে হয়ে গেছে, ওই চুলা যখন ধরায়, চুলা ধরানোতে ডাইরেক্ট যদি দিয়াশলাইয়ের কাঠি দিতে শুরু করে, তাইলে ম্যাচ পুরায় যাতে চুলা ধরবে না, সাদা ধোঁয়া মারে। তখন পাশে একটা কুপি বাতি রাখতো, ল্যাম্পো বাতি রাখতো। আপনারা কি বলেন? কুপি না, ল্যাম্প, কুপি, এইটা যে রাখতো, এইটা প্রথমে ধরাই নিত, এরপরে সেখান থেকে কিছু শুকনা কাগজ, কাপড় পত্র, শুকনা খড়ি টড়ি দিয়া, খড়টর দিয়া, পাটকাঠি দিয়ে এরপরে চুলা ধরাতো। কিন্তু যেই না আপনি ধরাইছেন ওই ল্যাম্পবাতি, যেই না ধরাইছেন চেরাগ, ধরানোর পরে দেখেন ওর মাথা নিজেই দপদপ করে। কিরে দপদপ করে কেন? টান দিয়ে চিন্তা করছে, সলতা বা পোলতা যেটাই বলেন, এইটা মনে হয় কার্বন জমে গেছে, এই জন্য আস্তে করে তুলে দিয়েছে, একটু পরিষ্কার করে আবার ধরাইছে। ধরাই দেখে আগের থেকে বেশি কালো ধোঁয়া মারে, আর দপ 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 দপ, এই নিমলো এই নিমলো। কানের কাছে মা বোনেরা বাতি তুলতো, তুলে ঝাঁকায় দেখছে, আহা যা ভাবছিলাম তাই, ভিতরে কি নাই, ভিতরে মাল নাই, যেটা দিয়ে জ্বলানো লাগবে সেইটা নাই, এই জন্য দপ 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 করে। আর যদি ভিতরে কিছু থাকে তাইলে এইটা ঠিকঠাক মতো জ্বলে। আল্লাহর আয়াত বলার পরেও, আল্লাহর হুকুম শোনার পরেও হৃদয় যদি প্রতিক্রিয়া না করে, বুঝবেন নাম কাওয়াস্তে মুসলমান, ওর ভিতরে আসলে ঈমান আর বাকি না, ঠিক না? তাছাড়া এত বলার পরে শোনে না কেন? এত ওয়াজ করার পরে পরিবর্তন হয় না কেন? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন আর যখন তার কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে সরাসরি কোরআন থেকে তাকে বার্তা দেওয়া হয়, তার ভিতরে যদি ঈমান থাকে, আমি আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, আমি গ্যারান্টার দিলাম, তার ঈমান আর আগের জায়গায় থাকে না, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। ওই মানুষ শপথ নিয়ে ফেলে পরিবর্তন হওয়া লাগবে, এইভাবে জীবন চলতে পারে না। কত তরুণ মরে গেল, কত বাচ্চা কাচ্চা হামের প্রকোপে সন্তান কোলে নিয়ে কানতে কানতে বাপ হসপিটাল থেকে বের হয়ে আসতেছে, আর আমার কোনো পরিবর্তন নাই। আমি বেহায়া বেশরম মুসলমান পরিবারের সন্তান, মুসলমান পরিবারের মেয়ে হওয়ার পরেও নির্লজ্জের মতো আমি রাস্তাঘাটে ঘোরাফেরা করি। আছে না? বেহায়া বেশরম নির্লজ্জ, পরিবর্তন হয় না কেন? কারণ দেখবেন ভিতরে আপনি ঝাঁকায়া পরীক্ষা করলে বুঝবেন ভিতরে কি না। আরে মানুষের ভিতরে মাল থাকে নাকি? ঈমান নাই, সব এক কথায় লাগালে হবে, সব আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে একটা ফায়দা বলে দেই, যদি তোমার অন্তর প্রকম্পিত হয়, যদি তুমি আল্লাহর প্রতি প্রকৃত তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ বলছেন তোমার ঈমানটা বাড়তে বাড়তে কত দূর পর্যন্ত যাবে জানো? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। সুবহানাল্লাহ। লেভেলটা টপ গ্রেডে চলে যাবে। আল্লাহ বলছেন নবী বলে দেন, ওই বান্দা দুনিয়ায় আছে, দারুস সালাম মসজিদে আছে, ওই বান্দা কুড়ে ঘরের মধ্যে আছে, খাবারের কষ্টে আছে, যা চাইছিল দুনিয়াতে ডিজায়ার অনুযায়ী মিলে নাই, কিন্তু বলে দেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আমি আল্লাহ তার জন্য শুভ সংবাদ দিয়ে রাখলাম, এই জীবনই শেষ জীবন নয়, জীবনটা শেষ করে আমার কাছে আইসে দেখ আমি তোরে কি দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ওয়াজিলাত কুলুবুহুমের আরেকটা প্রকরণের কথা বলেছেন। আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি
كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله আল্লাহ বলছেন, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য যে কিতাব অবতীর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য যে বার্তা দিলেন, স্বাভাবিক কিছু ব্যাপার না, এটা অস্বাভাবিক ব্যাপার। সুবহানাল্লাহ। কোরআনে তার ব্যাপক প্রমাণ আছে। অস্বাভাবিক ব্যাপার। আল্লাহ বলছেন তোমাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যে কিতাব দেওয়া হলো, সবচেয়ে বড় অস্বাভাবিক ব্যাপার। দুনিয়াতে যা কিছু আছে, ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হও, সাথে সাথে হইছে। কিন্তু কোরআন কিন্তু কুন ফায়াকুন নয়, কোরআন কিন্তু মাখলুক নয়, কোরআন হচ্ছে আল্লাহর জাতের অংশ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আপনি আমি মুখ দিয়ে বলি, একবার ভেবে দেখেন, এইটা আল্লাহ যা বলেছেন আপনার আমার মুখ দিয়ে উচ্চারণ হয় সেইটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ ওইটার ব্যাপারে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই পাহাড়ের উপরে ওঠো, যেখানে বাংলাদেশের পতাকা তুলে ফেলতে পারলে তুমি মনে করো বিরাট বড় একটা সুনাম। বাংলাদেশের পতাকা অমুক এত এভারেস্টের একদম সিঙ্গে উঠে গেছে, ওইখানে উঠাতে পারলে সুনাম হয় না? হয় না? আল্লাহ বলছেন এত দূর পাহাড় যেটা দেখো, এটা কেবল উপরে এতটুকু ভেবো না, আমি আল্লাহ উপরে যতটুকু এইটাকে নিচের দিকেও ততটুকু রেখেছি। ওয়াল জিবালা আওতাদা, এটা পেরেকের মতো গাড়ি দিছে আল্লাহ রাব্বুল আমিন ভিতর দিকে। আপনি যেরকম রয়্যাল প্লাগ ব্যবহার করেন যাতে করে আপনার স্ক্রুটা উঠে না যায়, ওয়ালের সাথে যেন এটে ধরে রাখে, আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি এই প্রত্যেকটা পাহাড়কে রয়্যাল প্লাগের মতো নিচের দিকে ঢুকায় রাখছি। তুমি যেইটা দেখছো এত উপরে, ওইটা নিচের দিকে গাঁথা। ওই পাহাড়ের উপরে যদি কোরআনের একটা আয়াতকে ডাইরেক্ট অবতরণ করা হতো, সহ্য করতে পারতো না, হিমালয় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। ওইটা দিছি মানুষের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওইটা তোমার কাছে আসছে, ওইটার এফেক্ট আছে, ওইটার পাওয়ার আছে, ওইটার একটা সক্ষমতা আছে। তবে কাদের জন্য? যাদের অন্তর ওইটা রিসিভ করার মতো পাওয়ার রাখে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, ওই ব্যক্তিদের চামড়াগুলোর মধ্যে যে পশম আছে, ওই পশমগুলো দাঁড়ায় যায় আল্লাহর ভয়ে। আল্লাহ বলছেন কেবল তাই নয়, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আল্লাহর হুকুম শুনে তার গায়ের পশম দাঁড়ায় গেছে, মাথার থেকে পা পর্যন্ত একটা ঠান্ডা ঠান্ডা রক্তের প্রবাহ বয়ে গেছে। এটা আমার আল্লাহর কথা। আল্লাহ বলছেন এরপরে তাদের অন্তরগুলা আল্লাহর জন্য বিনয়ী হয়ে গেছে। এই বিনয় মানে সুবহানাল্লাহ বলা নয়, এই বিনয় মানে আল্লাহ যা বলছেন জীবন থাকতে আমি সেইটা শুনবো, এই শপথ নিয়েছে যারা। আল্লাহ বলছেন ওই কোরআন তাদের জন্য ভিন্নভাবে এফেক্ট করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ বলছেন এটাই হচ্ছে আল্লাহর জন্য হেদায়েত। আল্লাহ যাকে ইচ্ছা তাকে এর দ্বারা হেদায়েত দেন। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর যার কপালে হেদায়েত নাই, শোনার পরে শুনে যাবে কিন্তু তার পরিবর্তন হয় না। ঠিক কি না? শোনার পরে শুনে যাবে, জানে ঘাট ডিঙ্গায় সামনে এসে বসা যাবে না, ও তারপরেও 40 বছর বয়স পার হবে, ও তারপরেও সামনে আসবে। এরকম অসভ্য কতকগুলো আছে না? আল্লাহর বিধান এটা জানে না কিন্তু শুনবে না, লজ্জা নাই, নির্লজ্জ। এতগুলা লোক সামনে থাকবে তারপরে ডিঙ্গায় সামনে আসা যায় না, এটা একটা নর্মাল ভদ্রতার জ্ঞান। হাজার ওয়াজ শোনার পর এ জীবনে ভদ্র হবে না, এরকম লোক আছে না? নাই? মনে রাখবেন আল্লাহর কথা। যার কপালে হেদায়েত নাই, কোরআনের কথা শোনার পরে যার ভাল লাগে না, ওর জীবনেও পরিবর্তন হবে না, রুচি নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন মুখবিদদের গুণাগুণ হচ্ছে 4টা। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বরে
আল্লাহর জন্য দিল নরম হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর জন্য আপনার নিজে বিনয়ী হতে হবে। সমাজে আপনি যেই হন না কেন তাতে কি যায় আসে? আল্লাহর কাছে যেই হওয়ার কোনো দাম নাই। কথা বলেন, যেই হওয়ার দাম আছে? যদি যেই হওয়ার দাম থাকতো তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খরমের শব্দ ওই মিরাজের রাত্রে শোনা যেত না। কিছুই ছিলেন না, বাপের পরিচয় নাই, তার আগের পরিচয় নাই, পুরা বংশ তালিকা হচ্ছে গোলামের বাচ্চা, গোলাম, 1 টাকা তার নাই। কিসের সমাজ, কিসের কি? কিন্তু শব্দ শোনা গেছে অন্তরের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে চলেন 2 নম্বরে যাই, সংক্ষেপ করব আজকে। 2 নম্বরে আল্লাহ বলছেন মুখবিত বান্দাদের ব্যাপারে 2 নম্বর গুনাহগুণ কি? আস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ বলতেছেন 2 নম্বর তাদের গুনাহগুণ হচ্ছে তাদের প্রতি যখন কোনো বিপদ আপদ আপতিত হয় তারা সব সময় তার উপরে ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। নরমাল ধৈর্য ভিন্ন জিনিস, বিপদে পরীক্ষা দেওয়া ভিন্ন জিনিস, কথা কিনা? কিন্তু এইটাও আমরা ঠিক মতো অনেক সময় রিসিভ করতে পারি না। বিপদে মানে কি? বিপদের অনেক প্রকরণ আছে। আমি এই কাজটা যদি করি, আল্লাহর জন্য যদি করি, সমাজের লোক কি বলবে? এরকম মেন্টালিটি আছে না নাই? বলেও কিনা এরকম আছে কিনা নাই? আমাদের সাবেক একজন দেশে নাই এখন, উনি যারা সুন্দর করে পর্দা করতো তাদেরকে বলছিল জীবন্ত টেন্ট। টেন্ট মানে তাবু। মহিলার পর্দাকে জীবন্ত টেন্ট বলে টিটকারি করে। এরকম দাড়ি আছে না নাই? এরকম লোক আছে না নাই? মুখে দাড়ি রাখা লোককে হুজুর সাহেব, মৌলভী সাহেব বলে টিটকারি মারে, এরকম লোক আছে না নাই? যাকাত ঠিকঠাক মতো আদায় করে দেয়, হুকুম করে বের করে দেয়, আল্লাহর ঘরে বারবার যায় হজ করার জন্য, উমরা করার জন্য, তার দিলটা আল্লাহর সাথে লাগানো। ওই মানুষগুলাকে অনেক সমাজের লোক আছে তারা পছন্দ করে না। এরকম লোক আল্লাহর হুকুম মানে, দুনিয়ার মানুষ তাকে অসামাজিক বলে, এরকম আছে না না? বিয়ের দিন আজকে এত টাকা খরচ করে মেকআপ করলি, আজকেও যদি পর্দা করিস আক্কেল আছে? এদিকে আধুনিক সমাজে চলে এসব কোথাকার সব মূর্খ সুরুক্ষ, আছে না নাই? হ্যাঁ, গতকালকে আমার নিজের জীবনের এক্সপেরিয়েন্স আছে। স্কুলে আমরা একটা স্কুল চালাই, স্কুলে দাড়ি টুপি নিয়ে, জুব্বা টুপি নিয়ে যখন আসে স্কুলে, নাকি কেউ কেউ আন্ডার এস্টিমেট করে, যে বলে যে ভাই এটা কিন্তু মাদ্রাসা না, এটা কিন্তু স্কুল। মানে ওই চিন্তা করছে যে দাড়ি টুপি জুব্বা ইসলাম ফলো করে এরা বোধহয় স্কুলে পড়ানোর সামর্থ্য রাখে না, এদের জন্য হচ্ছে এতিমখানা আর মাদ্রাসা, তাই না ভাই? আবার এই এতিমখানায় যারা থাকে, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এইগুলো নিয়ে যারা চলে, তাদেরকে অনেকে উপহাস করে যে যাকাত খায়, ফেতরা খায়, বলে না? আহা, এটা আমরাও বলি, যাকাত খাওয়া, ফিতরা খাওয়া, এইটার যতটুকু অংশ আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছেন, এটা খাওয়া কোনো গুনার অংশ নয়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, আল্লাহ তার হককে সিলেক্ট করে দিয়েছেন যে আপনি যাকাতের হকদার হলে আপনি যাকাত খাবেন। এইটা টিটকারির আইটেম নয়, বরং এইটার বিপক্ষে তো যদি এইটা বলা হয়, অনেক বড় লোকের বেটা, অনেক সাধারণ মানুষের ছেলে যারা সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, সরকারি হাই স্কুলে পড়ে, সরকারি মেডিকেল কলেজ পড়ে, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যেইগুলো সরকার কোটি কোটি টাকা খরচ করে, আপনি বিশ্বাস করেন বা না করেন, একজন ফকির মিসকিন থেকে উপর পর্যন্ত সকলে ট্যাক্সের ভ্যাটের টাকা দিয়ে ওইটা চলে। সুতরাং তোমরা ফকিরের টাকা খাও, মিসকিনের টাকা খাও, ওই যে কষ্ট করে যে বাসের হেল্পারি করে ওই হেল্পারের টাকা খাও তোমরা, ঠিক কি না? মাপ করে বলা লাগবে, হেল্পারের টাকা কেমনে খায়? হেল্পার যে জামা কিনে ট্যাক্স দেয় না, ওইটার ভ্যাট দেয় না, হ্যাঁ? তাহলে ওর যে লাইসেন্স বানাইছে, লাইসেন্সের জন্য সরকারকে টাকা দেয় না? ওইগুলার টাকা যেটা জড়ো হয়, ওইটা দিয়ে স্বাস্থ্যের বিভিন্ন কাজ ব্যবহার হয়, ওইটা দিয়ে মেডিকেলে পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয়। আমরা তো কোনোদিন এটা কটাক্ষ করি নাই, কিন্তু তোমাদের গা জ্বলে কেন? তার কারণ হচ্ছে, মূল কথা, আল্লাহর হুকুমের প্রতি যারা বিনয়ী হয়, এক শ্রেণী তাদেরকে দেখতে পারে না, আছে না না? আল্লাহ এই জন্য বলছেন আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, তোমার দায়িত্ব হচ্ছে তোমার উপর যত ধরনের বিপদ আসুক, সব বিপদে আল্লাহর হুকুমের প্রতি তুমি তাবে করেছো, আল্লাহর হুকুমের প্রতি তোমাকে সমর্পণ করে দিয়েছো। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন,
নবী আপনি এদেরকে শুভ সংবাদ দিতেন, দুনিয়ার যেমন একটু কষ্ট হবে, কে ধোকা দিয়ে দিছে, ব্যবসায়িক পার্টনারে মার দিয়ে দিছে, চালাকি করে ক্ষতিগ্রস্ত করে দিছে, ব্যবসায় লস হয়ে গেছে, তারপরে আল্লাহর জন্য দাঁড়ায় থাকছে, মাথাটা উঁচু করে রাখছে, দান খয়রাত করা বন্ধ করে নাই, নামাজ পড়া বন্ধ করে নাই, আল্লাহর দিকে আসা বন্ধ করে নাই। আল্লাহ বলছেন দুনিয়ার কয়দিন তো, এরপরে আসো, তোমারে কি রিওয়ার্ড দেব সেটা আমি আল্লাহ তোমার জন্য সিলেক্ট করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজাবাল্লি আমরিল মুমিন, মুমিনের একটা বিষয় বড়ই আশ্চর্যজনক। নবীজি বলছেন আজাবান, বড়ই আশ্চর্য বিষয় মুমিনের ব্যাপারটা কি, ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার যা কাজ আছে সবগুলোর মধ্যেই কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ব্যাখ্যা করতেছেন ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিমুমিনিন, মুমিন ছাড়া এই ব্যাপারটার কারো মধ্যে নাই। কেমনে? আল্লাহ নবী বলছেন ইন আসাবাতহু সাররা শাকারা, যখন কোন ব্যক্তির প্রতি কোন ধরনের উপকারী বিষয় আপতিত হয় তখন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে, ফাকানা খায়রাল্লাহু, তাহলে উপকার যেটা পাইছে ওইটার জন্য সে আল্লাহর কৃতজ্ঞ হয়ে গেছে, এটাও তার জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররা, যদি তার প্রতি কোনো বিপদ আসে সবারা, সে তখন সবর করে, ফাকানা খায়রাল্লাহু, তখন সবর করে, এটাও তার জন্য কল্যাণ। আনন্দের ফল পাইছে, শুকরিয়া করছে, কল্যাণ। বিপদে পড়ছে, সবর করছে, কল্যাণ। আল্লাহ নবী বলছেন মুমিনের ব্যাপারটা কতই না আশ্চর্যশীল, বিপদে পড়লেও কল্যাণ, শুকর গুজারের হালতেও কল্যাণ, সে কল্যাণের বাহিরে কখনো নাই। সুবহানাল্লাহ। নবী বলছেন মুমিন ছাড়ার কারো উপরে এটা নাই, কিন্তু এটা মুমিনের মতো মুমিন হওয়া লাগবে। অল্প একটু বিপদে পড়ছে, আল্লাহরে গালাগালি করে উদ্ধার করে ফেলছে একবারে। ওই আল্লাহ তো আর দিন দেখে না, যেই দিন আমি ল্যাপটা ছাদে শুকাতে দিয়েছিলাম আর ধানটা নাড়তে দিয়েছিলাম, আল্লাহর ওই দিনে বৃষ্টি দেওয়া লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই ফকির মিসকিন বাচ্চাগুলো মোটা কাটা, আর আল্লাহ তো লোক খুঁজে পায় না, যত অসুখ খালি আমার বাচ্চা। আসে না এরকম কথা বললো, আহা, তাহলে কেমনে মুমিন হলো? এ তো মুমিন হতে পারলো না। মুমিন পাইছে কল্যাণ, এর উপরে শুকরিয়া করছে, সে উপকার পেয়ে গেছে। বিপদ আসছে, সবর করছে, ওইটাও তার জন্য কল্যাণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্দী করলেন, আমরা দেখলাম, তাই না? যে ছলনা হলো, ছলনা করে তিনি বন্দী হয়ে গেলেন। কিন্তু আসলে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো আসলে তিনি বন্দী হয়েছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক জায়গায় নিছেন, এমন মুক্তির পথ করে দিয়েছেন যে সাধারণ ইউসুফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের সবচেয়ে ভ্যালুয়েবল পারসন করে আল্লাহ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি মনে করছিলাম ধরে নিয়ে গেল, আল্লাহ বললেন আমি টেনে নিয়ে আসলাম তোমারে মন্ত্রী বানানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এই জন্য ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তো তার উত্তর দিলেন, তারা তার প্রতি কায়দা করছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করছিলেন। ওরা মনে করছে কৌশল, ফালা নিছে কিনলো একজন, রাত্রেবেলা আবার আসছিল, আসার পরে বলতেছে যে তোমরা এখন এই এলাকার থেকে যাও নাই, এইরকম একটা গোলাম তোমরা পাইছো, শোনো এই গোলাম আমাদেরই, কিন্তু এই গোলামের একটা খারাপ খাসলত আছে। কি খাসলত? পালায় যায়, খালি পালায় যায়। এই জন্য ভালো করে বাইন্ধে রেখো। কিন্তু আর কত টাকা লাগবে? ওই এত টাকা। 9 আউকিয়া তাদেরকে দিয়েছিল, অথবা 9টা মোহর তাদেরকে দিয়েছিল। ভাই ছিল 10 জন, বড় ভাই বললো না আমি এটা নিব না, ভাই বেচার টাকা আমি নিতে পারবো না। ওরা বললো ভালোই তো হলো, 9টা 10 জনের মধ্যে ভাগ করানে ফেতনা হতো, তুই নিবি না, ভালো হয়েছে আমরা 9 জন ভাগ করে নিলাম। তো বাইন্ধে রাখিস ভালো করে। কিন্তু ওরা কষা বান্দা বানছে, বাইন্দে একজনকে আবার সিলেক্ট করছে, সাথে কইরে পাঠাইছে, বেচে দিল। ওরা বেচলো, নিল, গোলাম বানালো, এরপরে মিশরে আজিজের বাড়িতে গেল, সবই বিপদ। আল্লাহ বলছেন ওরা কায়দা করলো, আর আমি আল্লাহ এর দ্বারা তার মুক্তির রাস্তা বের করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং কার মধ্যে কি আছে এটা কিন্তু আমরা বুঝবো না, ওর উপর ধৈর্য ধরা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, এটা হচ্ছে মুখবিদদের 2 নম্বর গুনাহগুণ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুকিমিনাস সালাম। 3 নম্বরে ইমানদারের গুনাহগুণ হবে, মুখবিদদের গুনাহগুণ হবে সর্বহালতেই সে সালাতের পাবন্দি করবে। সালাত কায়েম করাই হচ্ছে তার জীবনের চূড়ান্ত স্বপ্ন হবে। কোনো অজুহাতে কখনো সালাত বাদ দিবে না, তার পরিবারকে সালাতের উপরে রাখার জন্য চেষ্টা করবে। বাপ নামাজি, মা নামাজি, বাপ হাজী সাহেব, বাপ মসজিদের কমিটির দায়িত্বের মধ্যে আছে, সন্তান সালাত আদায় করে না,
এরকম আমাদের আছে না নাই? বুঝে বলবেন, আছে না নাই? কাদের আছে এবার হাত তোলেন। ভালো করে সাবধান হন। আমার পরিবারেও থাকতে পারে, আপনার পরিবারেও থাকতে পারে। আল্লাহ বলছেন ওয়াল মুকিমিনাস সালাম, তোমরা নিজেদেরকে সালাতের মধ্যে নিয়ে আসো। যার জীবনে সালাত নাই তার জীবনে এক নাই। কি নাই? তার জীবনে এক নাই। বোর্ডে যদি এক না থাকে, সংখ্যা যতই যা বাড়ান আপনি, জিরো মান ডানেও যেরকম বামেও সেরকম থাকবে, কিন্তু একটা এক আপনার আমার জীবনে পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক কি না? বোর্ডের মধ্যে আপনাকে দিয়েছে জিরো, জিরোর মান জিরো, আরেকটা জিরো, জিরোর মান জিরো। আপনি যত জিরো লেখেন এরপরে বলছে একটা এক লেখো, এক লেখা মাত্র মান এক হয়ে গেছে। এবার বলছে বাম পাশে একটা জিরো দাও। একের বাম পাশে জিরো দিলে কত হয়? জিরো। দুইটা দিছেন, একের বাম পাশে দুইটা জিরো দিলে জিরো হয়। এই গণিত আপনারা শিখে আসছে না? একের বাম পাশে দুইটা জিরো দিলে আপনার এক একই থাকে, বাম পাশে তিনটা জিরো দিচ্ছেন এক একই থাকে। কিন্তু আপনার যখন মনে হয়েছে ডান পাশে একটা জিরো লাগাই, মান কত? দুইটা দিছেন, মান কত? তিনটা দিছেন, মান কত? পাঁচটা জিরো দিছেন, মান কত? এখন আপনার যদি এক না থাকে, বুঝবেন আপনার নামাজ নাই। যার ইমানের পরে সালাত নাই, মূলত তার আমল নামায় এক নাই। যাই বাদান না কেন তলাবিহীন ঝুরির মতো সব বাড়ায় যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুকিমিনাস সালাহ, তোমার দায়িত্ব হচ্ছে তুমি সালাত কায়েম করবে। 4 নম্বরে আল্লাহ বলছেন ওই বান্দাদের মুখবিদ্দের অন্যতম একটা গুণ হবে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আল্লাহর দেওয়া রিজিক থেকে ওই বান্দারা খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দেওয়া রিজিক থেকে সে খরচ করবে। আল্লাহর দেওয়া রিজিক মানে কি? এই দুনিয়াতে রব্বুল আমিন আমাকে সুস্থতার জীবন দিয়েছেন, আমি কথা বলতে পারি, এটা আল্লাহর রিজিক। আল্লাহ রব্বুল আমিন আমাকে দুইটা পা দিয়ে হাঁটাচ্ছেন, এটা আল্লাহর রিজিক। আপনি আমি কল্পনাও করতে পারবো না রাজ্জাক রব আমাকে কত নিয়ামত দিয়ে ভাষায় রাখছেন। 9 মাস বয়সে দাঁত উঠে গেল, কিন্তু দাঁত ওঠার পরের থেকে আমার দাঁত এক আঙ্গুলে এসে থেমে গেল, আমার আর দাঁত বাড়লো না। আর প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে যদি আমি নখের মাথা না কাটি, তাইলে আমার এই নখ আর নিয়ন্ত্রণে থাকে না। যেই আল্লাহ একই পেটে খাদ্য নেওয়ার পরে আপনার আমার জন্য এই রিজিকের বন্টন এই শরীরের মধ্যেও করে রাখছেন, আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে অজস্র রিজিক দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন সূরা ইমরানের মধ্যে 73-74 নম্বর আয়াতের মধ্যে কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন ভুল বুঝো না, নিজেরা নিজেদেরকে বড় বেশি পারদর্শী ভেবো না। ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভুল বুঝো না, নিজেরা নিজেদেরকে বড় বেশি পারদর্শী ভেবো না। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতি মান ইয়াশা, আল্লাহ বলছেন যাবতীয় কল্যাণ হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে ইজ্জত দিতে পারেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন জেনে রাখো আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন তোমাদের জন্য মহা প্রশস্ত জ্ঞানী। সব বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। তুমি কখনো ভেবো না আমার বিচক্ষণতায়, আমার প্ল্যানে, আমার প্রোগ্রামে, আমার
নিজের দূরদর্শিতায়, আমার পড়ালেখায়, আমার ব্যবসায় আজকে আমার এই অবস্থান। আল্লাহ বলছেন, আল্লাহ যার জন্য রহমত নির্ধারণ করেন সেই রহমতটাই একমাত্র আল্লাহ দাতা। এই ঈমান যার আছে, আল্লাহ বলছেন সেই ব্যক্তি আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন না আপনারা? বাদশা হারুনুর রশিদ বড় সখী মানুষ ছিলেন। তার কাছে কেউ গেলে তাকে খালি হাতে ফেরত দিতেন না। অনেক দূরে একজন কৃষক পরিবার থাকতো, অর্থনৈতিক সচ্ছলতা তার নাই। বউ তার বুদ্ধিমতী ছিলেন, বউ বুদ্ধি দিয়েছে, বাচ্চার কাছে যেই যায় কিছু হাদিয়া নিয়ে যায়, বাচ্চা এর বিপক্ষে তার জন্য একটা সম্মানজনক কিছু দিয়ে দেয়। এবার আমরাও কিছু নিয়ে যাব, যাতে করে বাচ্চা আমাদেরকে আশরাফি দিয়ে দেন, ওইটা দিয়ে আমাদের যেন সংসারের অবস্থা পরিবর্তন হয়। বউ অনেক চিন্তা ভাবনা করে দেখছে বাচ্চারে কি দিবে, জামা কাপড়, আরে কি এর জামা কাপড়, আমাদের গুলো জাতের মধ্যে পড়ে না, বাচ্চারে কেমনে দেই। অনেক চিন্তা ভাবনা করে বুদ্ধি করছে, বাচ্চা থাকে শহরে, মিশরের ভিতরে একদম প্রাইম জায়গায়, আমরা থাকি গ্রামের একদম এমন জায়গায় যেই জায়গাতে নিরিবিলি আবহাওয়া, সুন্দর পরিবেশ, ভালো। আমাদের বাড়ির থেকে একটা ঝর্ণাতে আমরা পানি নিয়ে আসি, এত টেস্টি, এত স্বাদের পানি, এত মিষ্টি পানি। আমরা বুদ্ধি করে বাচ্চার জন্য বড় বড় 2টা কলস ভর্তি করে পানি নিয়ে যাব। এত স্বাদের পানি বাচ্চা কোথায় পাবেন? বইয়ের বুদ্ধিতে বেচারি বুদ্ধি করছে, 2 কলসি ভর্তি করে পানি নিছে, মুখ সুন্দর করে আটকায় নিছে, এরপরে হাঁটা দিছে। 7 দিনের পর হেঁটে হেঁটে সেই দূর থেকে আসতেছে, কাঁধের মধ্যে পানিটা অনেক যত্ন করা আছে, মাটির কলসি, কখনো রোদ লাগে, কখনো গরম লাগে, কখনো নামায় রাখে, কখনো ঠান্ডা করে। এরকম করতে করতে 7 দিন পর যখন বাচ্চার কাছে আসছে, ঢুকতে তো পারে না। পরে বাচ্চার লোক জিজ্ঞাসা করছে, কোথা থেকে আসছো? অমুক জায়গাতে, কান্দের মধ্যে কি পানি? দুনিয়ার লোক বহু কিছু বাচ্চার কাছে নিয়ে আসছে, জিন্দেগিতে পানি আনতে দেখি নাই। বাচ্চারে খবর দিছে, বহু দূর থেকে 2 জন দেখা করতে আসছে, আপনার জন্য পানি হাদিয়া নিয়ে আসছে। সাংঘাতিক ব্যাপার, মানুষ জমজম নিয়ে আসে শুনি, কিন্তু এরা কোন পানি নিয়ে আসছে? বাচ্চা ডাক দিছে, ভিতরে নিয়ে আসো। কোথা থেকে আসছে? বলে, আমরা আপনার রাজ্যের লোক, এমুক জায়গার কৃষক, আমাদের এলাকায় একটা ঝর্ণা, আপনার জন্য কি তোহফা নিয়ে আসবো, আমরা 2 কলসি আপনার জন্য পানি নিয়ে আসি। বাচ্চা অনেক খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলছে, কলসি রাখো। আর তার সাথে যারা লোক ছিল তাদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, এদেরকে এই 2 কলসি সম পরিমাণ আশরাফি দিয়ে দিবা। মোরা চিন্তা করছে, দেখ কি আইটেম আনছি, 2 কলসি আমাদেরকে এর বিনিময়ে আশরাফি দিতে হয়েছে। তবে বাদশা যাওয়ার সময় তার যে লোককে আশরাফি দেওয়ার দায়িত্ব দিয়েছেন তাকে একটু একটা কথা বলে দিয়েছেন যে এই 2 জন লোককে দজলা ফরাত পর্যন্ত একটু আগায় দিয়ে তারপরে তোমরা আসবা। ওদের আশরাফি 2টা নিয়ে যেতে পারে না, এত পরিমাণ গিফট। কিন্তু বলছে, আপনারা কই যান? বলে, বাদশা বলছে আপনাকে ফোরাত আর দজলা পর্যন্ত নিয়ে তারপরে একটু আগায় বাড়ির পথ দেখাই দেওয়ার জন্য নিয়ে গেছে। ওই জায়গায় যাওয়ার পরে বলতেছে, এখন এখান থেকে ডানের দিকে আপনার বাড়ির রাস্তা। আশরাফি 2 জনই নামায় রেখে স্বামী স্ত্রী মাথায় হাত দিয়ে বসে পড়ছে, ওরে সুবহানাল্লাহ, কার জন্য পানি আনছিলাম, তার বাড়ির পাশে এরকম দজলা ফরাত নদী, তো এই লোকের কাছে পানি দিলাম, এরই যত পানি। অবাক হয়েছে সে, ওদের কাছে জিজ্ঞাসা করছে, যে লোক আশরাফি দিছিল, ভাই আমরা না হয় আনলাম, কিন্তু বাদশা তো জানে এতগুলো আশরাফি দিল কেন? বলছে, ভাই বাদশা তোমাকে পানি আনার জন্য আশরাফি দেয় নাই, তুমি যে পানি 7 দিন বহন করে আনছো, খোলার পরে দেখা গেছে ভিতরে লোনা ধরে গেছে, ভিতরের পানির কালার চেঞ্জ হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত নাই, তাও দিল। বলছে, বোঝানোর জন্য এই পর্যন্ত নিয়ে এসে তোমাকে রাস্তা দেখাই দিতে বলছি। বাদশার কাছে পর্যাপ্ত পানি আছে, পানির বিনিময়ে তোমাকে আশরাফি দেয় নাই, এটা তার অনুগ্রহ। সালাফরা বলতেছেন, তুমি যদি মনে করো আল্লাহ তোমারে খাওয়ায় পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে রিজিক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় আমি ইবাদত বন্দেগী করি, আল্লাহর জন্য করি, এই জন্য বোধহয় আল্লাহ দেয়, না না না। আল্লাহ বলছেন, এটা রবের মহান দয়া, আল্লাহর দয়া ছাড়া বান্দার কোনো উপায় নাই। আমার কথা নয়, আল্লাহর কথা। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ
বলছেন এই ভালো মন্দ সব কিছু মালিকানা তার হাতে, অতএব তুমি তার কাছে যদি সমর্পিত হও, তার দেওয়া রিজিক থেকে যদি খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুখবিত বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। তাহলে মুখবিতদের কয়টা গুণ ভুলে গেছেন যে কয়টা? 4 নম্বর, আল্লাহর দেওয়া রিজিক থেকে ওই বান্দা খরচ করে। আমাদের হাত ছোট হয়ে গেছে, আমাদের হাত ছোট হয়ে গেছে, সম্পদ আমারটা আমি ভাবছি। একটা মানুষ ধানের বীজ লাগায়, ওই বীজ লাগানোর সময় সে 90% ভুল বীজ ছিটায়, 90% ভুল। সে মনে করছে যে কোনো দিক দিয়ে বোধহয় কুশি গজায়, যে কোনো দিক দিয়ে বোধহয় শিকড় গজায়। না না না, কুশি গজানোর দিক আলাদা, শিকড়ের দিক আলাদা। অথচ ছিটানোর সময় 90% শীত কাত উপর, একটার উপর আরেকটা, কোনোটা মাটি দেখে নাই। ওভারনাইট সবগুলি কুশি উপর দিকে উঠে গেছে, সবগুলি শিকড় নিচের দিকে চলে গেছে। তা আমি আমার ধানের বীজ নেওয়ার সময় তো আমি ওই জায়গাতে বুঝেছি যে আমার এখানে কোনো ক্রেডিট নাই। হ্যাঁ, এই কয়েকদিন আগে খাগড়াছড়ি গেছি, যাওয়ার পরে এক জায়গা থেকে গাড়ি আর নিয়ে যাওয়া যায় না, গাড়ি রেখে দিয়ে 2 দিন পর আসছি। আসার পরে গাড়ি নিয়ে যখন আসবো, দেখি চাকার নিচের ওই জায়গাগুলা সাদা হয়ে গেছে। কি রে? পরে খেয়াল করে দেখলাম 2 দিন মাত্র রোদ পড়ে নাই, ওই ঘাসের কালার ডিসকালার হয়ে নিচের ঘাস পর্যন্ত মরে গেছে। আমার ক্ষেত, আমার ফসল, এই সূর্যটা কার? ফুটা নিজে মারলাম। নিচের থেকে কয় আমি বোরিং করে আমার নিজের পানি নিজেই তুলি। তোমার নিজের পানি কার? তোমার রোদ কার? সৃষ্টি কার? বাতাস কার? আল্লাহ বলতেছেন ওই আল্লাহ তোমাকে রিজিক দিবেন, এখন তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দেওয়া রিজিকতে খরচ করো। কে অভাবী আছে, কে বিপদে আছে, তার জন্য একটু মায়া করো। ঢাকাবাসীর দিলে অবশ্য কোনো মায়া নাই, গ্রামে কারেন্ট নাই, 50% সময় বিদ্যুৎ থাকে না। আমাদের ঢাকাবাসী বিদ্যুৎ পায় তো পায়, বিরাট ভাব নিয়ে আসে, মনে করতেছে ফিলিংস আমাদের মধ্যে নাই। এই জন্য আমাদের অনুভূতির জায়গাটা ভোঁতা হয়ে গেছে, আমরা কমার্শিয়াল হয়ে গেছি সব সময়, চিন্তা চেতনায় আচরণে একদম পুরাপুরি আমরা সব সময় একটা ভিন্ন রকম মেন্টালিটি নিয়ে চলাফেরা করতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ডিং রাখেন, গ্রামের সাথে যোগাযোগ, নিজের শিকড়ের সাথে যোগাযোগ, নিজের অভাবগ্রস্ত মানুষের সাথে যোগাযোগ, বিপদগ্রস্ত মানুষের জন্য নিজের প্রতি একটা সহমর্মিতা, এইগুলো আমাদের জাতিগতভাবে আমাদের মধ্যে থেকে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। সবাই মিলে একটা পরিবর্তন আনলাম, এখন এই পরিবর্তন কেউ কেউ আমরা মনে করতেছি একদম একক সম্পদ বানায় ফেলবো, আর কারো কোনো ভাগ নাই। এটা বড় ব্যাড মেন্টালিটি হবে আমাদের জন্য। এই দেশকে যদি আগাতে হয়, এই জাতিকে যদি আগাতে হয়, সবচেয়ে বেশি যেটা দরকার, সকল পজিটিভ এবং ভালো কাজে আপনাকে দল মত সকল কিছুর উপরে উঠে আপনাকে ওটা সমর্থন করতে হবে। তাছাড়া আপনি মানুষই হতে পারেন না, ঠিক কি না? আপনি ভালো কাজকে সমর্থন করতে পারবেন না, মন্দ কাজকে আপনি কেবলমাত্র অমুক তমুক ব্যানারের মধ্যে থাকার কারণে আপনি সেইটাকে আমলে নেবেন না। এটা কোনো মানবীয় চরিত্র হবে না। এগুলো আমার কথা নয়, আমি আপনাদের কাছে কোরআন হাদিসের দালিলিক ভাবে কথা বলেছি, প্রত্যেকটা আয়াতের রেফারেন্স দিয়েছি। আবার যে পড়ে দেখবেন 22 নম্বর সূরা হজ 35, 36, 37 থেকে 3টা আয়াতের কথা বলেছি, আর এই রেফারেন্সে আরো 11টা আয়াতে কারিমা আপনাদের কাছে বলেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি তোমাদেরকে দিতে চাই, কিন্তু তুমি নেওয়ার জন্য রেডি না। কথা ঠিক কিনা? আমার মাহফিল ছিল একবার ঝিনাইদহ, যাচ্ছি এই যে আপনার এই রাস্তা দিয়ে, যাওয়ার পরে উঠছি ফেরিতে, পার হব আমি পাটুরিয়া দৌলুদিয়া ঘাট, আসরের ওয়াক্ত যায়, নামাজ পড়া লাগবে, গাড়ির থেকে নেমে লাফ দিয়ে ফেরির 4 তলায় উঠে চলে গেছি তড়িঘড়ি করে। যাই ওযু ছিল, কেবলাটা দেখছি, মোবাইল বাইর করে দেখে সালাতে দাঁড়ায় গেছি। 2 রাকাত নামাজ শেষ, ডান পাশে এক মুরব্বি বসে আমার দিক তাকায় আছে। চিন্তা করলাম আল্লাহ এমনি করে তাকায় আছে কেন? অনেকক্ষণ অ্যাভয়েড করার চেষ্টা করেও করা যায় না, আবার খালি চোখে চোখ হয়ে যায়। তো চিন্তা করলাম যে আল্লাহ কি দোষ করলাম? আবার হুজুরদের তো দোষের কোনো শেষ নাই, জানেন তো না? জোরে হাঁটলেই বলবে খাইতে যাচ্ছে, আসলে হাঁটলেই বলবে বেশি খাইছে, আরে দোষের কোনো শেষ নাই। এখন উনি চাচা তাকায় বলে আসসালামু আলাইকুম চাচা, সমস্যা? বলছে বিরাট। বাবা বিরাট মানে? বলছে তোমার আগে আমি এই জায়গায় নামাজে দাঁড়াইছি, দাঁড়ায় একজনকে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক? এদিক। আল্লাহ, এদিক কেবলা? সন্দেহ হলো, আরেকজনকে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক? বলে এদিক। 5 সেকেন্ডের মধ্যে কেবলা এদিক থেকে এদিক যায় কেমনে? পরে যেই বেটা সারেং, ওই বেটার সামনে ছিল, ওই সারেং যে ছিল, ওই সারেংয়ের গ্লাসের মধ্যে আস্তে করে ঠোকা দিছি, ঠোকা দিয়ে বললাম
কোন দিক কেবলা একটু দেখাই দেন তো। যেই আমি বলছি সারেং বুঝছে নামাজ পড়বো, বলছে এই দিক, একটু আগে এদিকের কেবলা মধ্যে হয়ে গেল। আমি তারপরে ওইদিকে সালাত আদায় করলাম, কিন্তু তোমাকে দেখলাম আসার পরে কোনো কথা নাই বার্তা নাই, আসলে দাঁড়ালে নামাজ পড়ে ফেললে, তুমি কি জাহাজের লোক? বললাম ভাই রে ভাই, জাহাজের লোক তো মুসাফির মানুষ, তাহলে তুমি কেবলা কেমনে ঠিক করলে? বললাম চাচা এই ঘটনা, মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে চাচা, কম্পাসের চম্বুকের ধর্ম উত্তর দক্ষিণ, এর বিপরীত পূর্ব পশ্চিম। আমরা খানায় কাবার থেকে পূর্ব দিকে, এই জন্য আমাদের কেবলা পশ্চিম দিকে। এই তো সহজ সমাধান। এই কম্পাস থাকলে দুনিয়ার যে কোনো জায়গায় আপনি বাংলাদেশের থেকে কেবলা বের করতে পারবেন। বলছে বাবা আমিও সফর করি, একটু বের করে দেওয়া যাবে এই সিস্টেম? আমি চিন্তা করলাম সওয়াব কামানোর এটাই শেষ সুযোগ। ওরে আমি দেখাই দেবো, ও খালি বের করবে আর সুন্দর করে গাইডেন্স নিয়ে সে সালাত আদায় করবে। চাচাকে বললাম চাচা আমার ইন্টারনেট আছে, হটস্পট আছে, সব আছে, মোবাইল দেন, 2 মিনিট ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি। চাচা খুশিতে বাক বাকুম পায়রা, আমরা দুই ভাইরা। উনি পকেটের মোবাইল বাইর করে আমার হাতে দিছে। এতক্ষণ উনি অবাক, এখন মোবাইল নিয়ে আমি অবাক, হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। বুঝে থাকলে বলেন, এই যে হাসিটা দিলেন আপনারা নোকিয়া 3220 শুনে, বাটন মোবাইল শুনে, কেন? আপনি জানেন যে এর ভিতরে এই অ্যাপস ইনস্টল করা যায় না, প্লে স্টোর নাই, এই জায়গায় অ্যাপেল স্টোর নাই। আপনি অ্যাপসটা ডাউনলোড দিবেন কেমন করে? আপনার যোগ্যতাই নাই ওর ভিতরে আপনার তোলা, দেখা তো অনেক পরে, কথা ঠিক কিনা? এখন আপনি বিরাট খুশি, আমি আল্লাহর নাজাতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হব, আমি মুমিনদের অন্তর্ভুক্ত হব, আমি কোরআন হাদিসের এই গুণাগুণ নিয়ে দেশ গঠনে আগাবো। আপনি নিজে হয়ে আছেন বাটন মোবাইল, আপনার নিজের ভিতরে ওই অ্যাপস ইনস্টল করার মন নাই, মানসিকতা নাই, সত্য গ্রহণ করার মতো আপনার ভিতরে কোনো মেন্টালিটি নাই। সুতরাং আপনি আসলে মানুষ নয়, 2 পাওয়া জন্তু হিসাবে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোনো কল্যাণকর কাজ, কোনো ভালো কাজে, কোনো ক্রাইসিস পিরিয়ডে, কোনো সময় আমরা সামগ্রিক বিরোধিতা, এটা কোনো ইমানের পরিচয় হবে না। বরং সকলে কাঁধে কাঁধ চাপায়া কিভাবে বিপদ থেকে বের হতে হবে, এই মেন্টালিটি যার মধ্যে আছে সেটাই মানুষ। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে হবে। আমাদের দেশের যে পরিবেশ চলতেছে, পুরো বৈশ্বিক পরিবেশের কারণে আপনি বুঝতেছেন যে দেশ ক্রাইসিসের দিকে যাচ্ছে, নানান ধরনের বিপদ আপদ আমাদের দিকে তাকায় আছে। একদল আমরা কখনো সামনের দিকে এগিয়ে যাই, বাহির রাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে তারা কৌশলে আমাদেরকে এগোতে দিবে না। এই সময় আমাদের জাতির জন্য সবচেয়ে বড় কি দরকার? একতা দরকার। সবচেয়ে বেশি কি দরকার? যে আমরা সকলে মিলে এই জাতিকে আগায় নেব, সেই মেন্টালিটি দরকার। ওই সময় শেষরা আইটেম অমুক তমুক নিয়ে আপনি তামসা করবেন, বিভিন্ন ধরনের উস্কায় দিবেন, এইগুলা কোনো ভালো কাজ নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করেন। প্রিয় ভাইরা, কথা বললে অনেক কষ্টের কথা, আপনার গ্রাম ফোন করে শোনেন, সারা দেশের বিভিন্ন পরিপ্রেক্ষিতগুলো বিবেচনা করেন। আজকে চালের সিজন, ধানের সিজন, এইটা যদি আমাদের জন্য সামগ্রিকভাবে উৎপাদনে ব্যাহত হয়, তাহলে আমাদের নেক্সট আমাদের জন্য কি হবে? আপনি টাকা রেখে কি করবেন? আপনি তখন ব্যাংকিং দিয়ে কি করবেন? তাহলে এইগুলোর থেকে বেরোনোর জন্য আল্লাহর সাহায্য কামনা করতে হবে। সকলকে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারো কাছে কোনো গুড আইডিয়া থাকলে সেটা কেউ যদি বলে, সেই গুড আইডিয়াগুলো আমাদের নিতে হবে। এটাও কোরআন আমাদেরকে শিখিয়েছে। 7 বছরের দুর্ভিক্ষকে, 7 বছরের প্রস্তুতিতে ইউসুফ আলাইহিস সালাম মোকাবেলা করে দেখাই দিয়ে গিয়েছিলেন দুনিয়ার কোনো কষ্ট 7 বছরের বেশি স্থায়ী হবে না। অতএব আমাদেরকে এরকম ভাবে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে, আমাদের দেশকে যেন হেফাজত করেন। সকলে একটু কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এমন কোনো ক্রাইসিস আপনি আমাদেরকে দিয়েন না যেটা আমরা সামলাতে পারবো না। আমরা বড় বেশি পিছিয়ে পড়া জাতি, আমরা বড় বেশি, আমাদের কোনো এরকম নিচের মাটির নিচের ওয়েলথ থাকলেও সেগুলো আবিষ্কার করার বা সেগুলো এখন অনুসন্ধান হওয়ার মতো আমরা সেই জায়গায় যাই নাই। আল্লাহ আপনি দয়া করে আমাদের বিপদ আপদগুলোকে উদ্ধার করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি জানেন দেশে পক্সের প্রভাব চলতেছে, বিভিন্ন ধরনের হামের প্রভাব চলতেছে। যার হারাইছে সে কেবল জানে। আমার 2টা মুসল্লি তার 2 সন্তানকে দাফন করে দিয়ে আসছেন, মসজিদে ঢোকার আগে আমার কাছে জড়ায় ধরে কাঁদতেছেন। আমি তাকে কি বলে সামাল দিব? আমার বাচ্চার জ্বর হলে আমি সহ্য করতে পারি না, হ্যাঁ?
আর সে 2টা বাচ্চাকে দাফন করে দিয়ে এখানে আসছে, তাহলে তার কত বড় ব্যথা। এরকম কত ভাই বোন ব্যথায় কাতরাচ্ছে, তার জন্য আমার কি করণীয়? আমি তার জন্য ন্যূনতম দোয়া করব, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করব, একদিন কিছু দান সাদাকা করব, আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে দাও। সুতরাং এই অ্যাক্টিভিটিগুলা আমাদের নিতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে বিনয় অবনত হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন।